আমি রোহিত। আমি এই গ্রামেই থাকি। আমি ছোট থেকে খুব পড়াশুনো করতে ভালোবাসি। আমি একটা স্থানীয় স্কুলে পড়াশুনো করি। আমার বন্ধুরা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু এক বর্ষা ঋতু ছিল আলাদাই বৃষ্টি, যেন জল আর থামতেই চাচ্ছে না। দিনের পর দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। নদীর জল বেড়ে গ্রামে সব ঢুকে গেছে। রাস্তাঘাট সব পুরো ডুবে গেছে, একদম বন্যার মতো অবস্থা। ওদিকে আমার স্কুল যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেছে। চারপাশটা পুরো জলে আর জল। এমন অবস্থায় স্কুল যাওয়া অসম্ভব। আমি সারাদিন ঘরের মধ্যে বসে থাকতাম, আর জানলা দিয়ে নদীর জল গ্রামে ঢুকে যাচ্ছে কিভাবে সেগুলো জানলার দিক থেকে দেখতাম। জানলার কাছে গিয়ে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। নদীর জল কিভাবে গ্রামে ঢুকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো পড়াশোনায় অনেক পিছিয়ে যাব। রোহিত, বৃষ্টি তো থামছে না, তা বলে তুমি কি বসে থাকবে? পড়াশুনো থামানো যাবে না, কারণ পড়াশুনো কোনো বিকল্প হয় না। দাদুর কথা শুনে আমি কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে থাকলাম। তারপরে বললাম, স্কুল তো যেতে পারছি না, আমি কিভাবে পড়বো? এই বন্যার মধ্যে স্কুল কিভাবে যাব? স্কুল কি একমাত্র পড়াশোনার জায়গা? তোমার কাছেও তো বই আছে, তুমি ঘরে বসে পড়াশোনা চালিয়ে যাও। আর যদি কিছু অসুবিধা হয় তাহলে আমি আছি তো। দাদুর কথা শুনে আমি একটু সাহস পেলাম। আমি ঠিক করলাম এবার নিয়মিত ঘরে বসে পড়াশোনা করব। আর যদি কিছু অসুবিধা হয় তাহলে দাদুর কাছে গিয়ে জেনে নেব। আর মাঝে মাঝে দাদু আমার ঘরে এসে আমার সাথে দেখা করে যেত। বন্যা কমে যাওয়ার পর আমি স্কুলে গেলাম। স্কুলে গিয়ে দেখলাম আমার বন্ধুরা সব পড়াশোনায় অনেক পিছিয়ে গেছে, কিন্তু আমি পিছাইনি, কারণ দাদুর সাহায্য নিয়ে আমি ঘরে বসে পড়াশোনা চালিয়ে গিয়েছিলাম। শিক্ষকরা আমাকে দেখে খুব অবাক হয়ে গেল। এত বন্যার মধ্যেও আমার পড়াশুনো কোনো কমতি হয়নি। আমার এই শিক্ষা দেখে আমার বন্ধুরা জিজ্ঞাসা করে, এ কি করে সম্ভব? সে থেকে আমি বলি, মনে জোর থাকলে সব কিছু হয়।